Hello my YouTube family, welcome back to my YouTube channel Midnight Horror Tales. I believe সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যা প্রচন্ড গরম পড়েছে, লিটারালি মানে ভাবা যাচ্ছে না, কিচ্ছু ভাল লাগছে না। সবাইকে বলবো প্লিজ 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 সবাই সাবধানে থেকো অ্যান্ড বেশি করে জল খেও, যাতে নিজেকে একেবারে পুরো হাইড্রেটেড রাখতে পারো। আর বেশি তেল মশলা জাতীয় খাবার যতটা পারবে অ্যাভয়েড করবে, কারণ অনেকে শুনছি ডায়রিয়া মতনও হচ্ছে এত গরমে। সব ঠান্ডা ঠান্ডা খাবার খাবে বা এমন কিছু খাবার খাবে যেটা মানে যাতে তোমাদের শরীরটা খুবই ভালো থাকে। তো এটাই বলবো সবাইকে, ভালো থাকতে এবং সেফ থাকতে আমি অবভিয়াসলি বলবো। ওকে, সো গাইজ, আগের দিন তো আমি কিছু স্টোরিজ শেয়ার করেছি, ঠিক আছে, আর আমি আপডেটও দিয়ে দিয়েছি যে কিছু কিছু স্টোরি যেগুলো একবার আপডেটেড ছিল, একবার আপলোডেড ছিল, সেগুলো আবার নতুন করে আমি আপলোড করেছি। বিকজ ওই স্টোরিজগুলোতে না কিছু গ্লিচেস ছিল, সো ওই গ্লিচগুলোকে ঠিক করার জন্যে আমি আবার আপলোড করেছি। ওই ভিডিওসগুলো না ডিলিট করা যাচ্ছে না, তো দ্যাটস ওয়াই আমি আবার আপলোড করেছি। তো আজকেও আমি এসেছি আর একটা নতুন রিয়েল হরর এক্সপিরিয়েন্স বলার জন্যে। অ্যান্ড এই হরর এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আমার নিজের, ঠিক আছে। তো আমি অবশ্যই সেই হরর এক্সপিরিয়েন্সে যাব। তার আগে আমি বলে দিই যে তোমরাও যদি চাও আমাকে স্টোরি শেয়ার করতে পারো। আমি ডেসক্রিপশন সেকশনে আমার ফেসবুক আইডি দিয়ে দেব, তোমরা ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারো তোমাদের স্টোরিজ। আর গাইজ, আমি আরও বলবো যে তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো, যাতে ফিউচারে আরও ভালো ভালো স্টোরিজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। নট অনলি দ্যাট, তোমরা যদি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তাহলে আমি অনেক মোটিভেটেড থাকবো। ইভেন সেই মোটিভেশন আমাকে হেল্প করবে যাতে ফিউচারে তোমাদের আমি আরও অনেক স্টোরি উপহার দিতে পারি। আর প্লিজ 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 চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আমি স্টোরি শুরু করছি, তার আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতেই আমার এই কথাগুলো বলি, আজকেও বলে দিচ্ছি যে যারা ভূতের গল্প বা ভূত বিশ্বাস করো না, তারা এই স্টোরিটাকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাস বা অ্যাজ আ টাইম পাস পারপাস নিতে পারো। অ্যান্ড যারা বিশ্বাস করো তাদেরকে একটাই কথা বলবো যে তারা জানে, তারা নিজেরা যখন তাদের সাথে হয়েছিল ঘটনাটা, তখন তাদের কীরকম লেগেছে। ওকে, সো চলো লেটস হপ ইনটু দ্য স্টোরি নাও। তো এই যে গল্পটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে, এটা সম্পূর্ণ আমার নিজের সাথে ঘটেছিল। ঠিক আমার সাথে না, আমারই এক কলিগের সাথে ঘটেছিল, ঠিক আছে। আমি বলতে পারো একটু 10-20% আমি ফিল করেছি, বাট আমার কলিগও সেম ফিল করেছে। তো এটা হচ্ছে একটা এমএনসির ঘটনা, ঠিক আছে। তো আমি নামটা প্রকাশ করছি না এটা কোন এমএনসি, বাট এটা খুবই বড় এমএনসি অ্যান্ড খুব রিনাউন্ড এমএনসি। ইভেন এটার মেন ব্রাঞ্চ ওটা ব্যাঙ্গালোরে রয়েছে, কলকাতাতেও একটা ব্রাঞ্চ রয়েছে। তো আমি তখন 2016-তে আমি এই এমএনসিতে জব পাই। তো আমি জব করি, ঠিক আছে। তো আমার এরকম শিফট থাকতো, আমার রোটেশনাল শিফট থাকতো, আমার নাইট শিফট থাকতো, ঠিক আছে। আমার ইভেন কোনোদিনও এরকমও হয়েছে আমার ডে শিফটও ছিল। তো আমরা সেই দিনকে, যেদিনকে ঘটনাটা হয়েছে সেদিনকে আমার আরেকটা কলিগের বার্থডে ছিল, ঠিক আছে। তো আমি
সেই ব্যাপারে আসবো। তার আগে আমি একটু বলে দিই যে আমাদের যে ক্যাম্পাসটা ছিল, অফিস ক্যাম্পাসটা, সেটা কিরকম। তো 4টে গেট, ঠিক আছে, গেট 1, গেট 2, গেট 3, গেট 4। তো আমরা মেনলি ঢুকতাম হচ্ছে গেট 4 থেকে, বিকজ ওইখান দিয়ে গেট 4 দিয়ে ঢুকতাম এই জন্যে কারণ বাসে করে যেতাম, তো এবার বাসে করে যখন নামতাম তখন আমাকে গেট 4 দিয়েই ঢুকতে হতো। তখন আমাকে গেট 2 বা গেট 3 বা গেট 1 দিয়ে ঢুকলে হতো না, বিকজ বাস চলাচলের জায়গা গেট 4 এর কাছেই। সো ন্যাচারালি আমি গেট 4 থেকেই ঢুকতাম। তো গেট 4 থেকে ঢুকে বিশাল বড় একটা জায়গা, সেই জায়গা দিয়ে হেঁটে হেঁটে সামনে হচ্ছে ওই এসির যে ইলেকট্রিক্যাল রুম, সেই রুমটা রয়েছে। তারপরে আরেকটু হেঁটে গিয়ে হচ্ছে বাঁ দিকে ক্যাফেটেরিয়া, আর ডান দিকে হচ্ছে টাওয়ার 3। ঠিক আছে, টাওয়ার 3 মানে ওই ক্যাম্পাসের মধ্যে অনেকগুলো বিল্ডিং আছে, প্রত্যেকটা টাওয়ারে প্রত্যেকটা প্রজেক্টের জন্য অ্যালাইন্ড আছে। তো আমাদের যে টাওয়ারটা ছিল সেটা হচ্ছে টাওয়ার 1, আর টাওয়ার 3-তে আরো অনেক প্রজেক্টস ছিল, 2-তে প্রজেক্টস ছিল, টাওয়ার 4-এ তো প্রচুর 7তলা বিল্ডিং, সেখানে প্রজেক্টস ছিল। তো আমরা টাওয়ার 2-তে বেসিক্যালি গেট 4 থেকে নেবে হাঁটতে হাঁটতে সোজা গিয়ে ক্যাফেটেরিয়ার পাশ দিয়ে গেলেই হচ্ছে গেট 1। গেট 1-এর তাও এমার্জেন্সি এক্সিট দিয়ে আমরা ঢুকতাম, বিকজ ওটা কাছে হতো। আর সামনে একটা নর্মাল গেটও ছিল, সেই গেট দিয়েও আমরা আমরা যখন গাড়ি ধরতাম, আমাদের যখন ড্রপ ফেসিলিটি ছিল, তখন আমরা গাড়ি ধরতাম গেট 1 থেকে গিয়ে। তো যেই দিনকে আমার ফ্রেন্ডের বার্থডেটা ছিল, সেই দিনকে আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা টাওয়ার 3-তে গিয়ে কেক কাটিং করব। ঠিক আছে, বিকজ টাওয়ার 1-এ যে লবিটা, মানে প্রত্যেকটা যখন আমরা ঢুকছি গেট 1 দিয়ে, তখন ফার্স্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যেতে হবে। এবার প্রত্যেকটা দোতলায় ঢোকার মুখে একটা দরজা আছে, 2 সাইডে, একটা রাইট সাইড একটা লেফট সাইডে। তো তোমরা যেই সাইডের দিক থেকে পারো দরজা খুলে ঢুকতে পারো। তো বেসিক্যালি আমি রাইট সাইডের দরজাটা খুলেই ঢুকতাম, বিকজ ওখান থেকে আমার যে এরিয়াটা, আমার যে অফিস এরিয়াটা, সেটা কাছে হতো। তো আমি রাইট সাইডে দরজাটা খুলে ঢুকেছি। তো ভালো কথা, তো ওখানে আমরা জাস্ট লগ ইন করার পর আমরা 1-2 ঘন্টা লগ ইন করে নিলাম। আমাদের যে ম্যানেজার ছিল তাদেরকে বললাম যে এরকম ওর বার্থডে, এটা উই হ্যাভ টু সেলিব্রেট, তো আমাদের কিছুক্ষণের জন্য উই নিড আ ব্রেক। তো আমাদের বললো ওকে ফাইন, কিন্তু আমাদের প্ল্যানিং ছিল যে ওই যখন আমি বললাম না যে সিঁড়ি দিয়ে ঢুকে যে দরজাটা খুলেই হচ্ছে বড় মতন একটা করিডোর টাইপের, ইটস নট লাইক করিডোর, একটা বলতে পারো একটা ওই বড় মতন এরিয়া টাইপের। ঠিক আছে, মানে যেখান দিয়ে আমি নিচেও দেখতে পারবো, নিচে তো গ্রাউন্ড ফ্লোর, এরকম রেলিং দেওয়া আছে, আমি গ্রাউন্ড ফ্লোর দেখতে পারবো, যেহেতু এটা তোমার ফার্স্ট ফ্লোরে আমার যে আমি যেখানে বসতাম সিটিং এরিয়াটা, তো ওইখানে গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখতে পারবো। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ওই যে লাউঞ্জের মতন জায়গাটা আমরা সেলিব্রেট করবো। বাট আমাদের ম্যানেজার বললো তোমরা আজকে এখানে সেলিব্রেট করতে পারবে না, বিকজ আমাদের ক্লায়েন্ট এসছে, তো ইটস বেটার তোমরা ক্যাফেটেরিয়াতে গিয়ে করো। ঠিক আছে, তো আমাদের তো পুরো একদম মুড নষ্ট হয়ে গেল, যে আমরা ভেবেছিলাম যে এত বড় করে একটুখানি সেলিব্রেশন করবো, একটু ছোট করে সেলিব্রেশন করবো এত বড় একটা জায়গায়, তা মুডটা নষ্ট হয়ে গেল। তো আমরা ভাবলাম চলো দেন লেটস গো টু ক্যাফেটেরিয়া, আমরা ওখানে গিয়ে সেলিব্রেট করব। তো সেই দিন ছিল সানডে। ঠিক আছে, তো সানডেতে অবভিয়াসলি যারা কাজ করো এমএনসিতে তারা জানো যে সানডে মানডে বলে কিছু হয় না, রোটেশনাল উইক অফ থাকে, ফিক্সড উইক অফ সেরকম থাকে না ম্যাক্সিমাম কেসেসে। তো আমরা দেখলাম যে না, ক্যাফেটেরিয়া তো বন্ধ, মানে ক্যাফেটেরিয়া ঠিক বন্ধ হয় না, ক্যাফেটেরিয়া খোলাই থাকে, বাট কি হয় না, সানডেতে সব চেয়ারগুলো আর টেবিলগুলো মানে একসাথে সব উঠিয়ে দেয়, ওরা জাস্ট ক্লিনিং করে। ঠিক আছে, আর তখন ক্লিনিং হচ্ছে ক্যাফেটেরিয়াতে গিয়েও দেখলাম যে এই ব্যাপার। তো আমরা কি করব, আমাদের হঠাৎ করে প্ল্যান এলো যে চলো আমরা টাওয়ার 3-তে যাই।
তো টাওয়ার 3-তে আমরা গেলাম। টাওয়ার 3টাও সেম, আমরা ঢুকেছিলাম হচ্ছে अगेन ইমার্জেন্সি এক্সিট দিয়ে, ঠিক আছে, সেম ওয়েতে টাওয়ার 3 এর 3rd ফ্লোরে আমরা গেছিলাম, ঠিক আছে, বিকজ ফার্স্ট ফ্লোর মানে কি বলবো, ফার্স্ট ফ্লোরটা পুরো লকড ছিল, সেকেন্ড ফ্লোরটা যেহেতু পিএসসি বে ছিল, পিএসসি বেটা হচ্ছে যেখানে ট্রেনার্সরা মানে যখন কোনো এমএনসিতে ঢুকি বা কেউ ঢোকে তখন ফার্স্টে একটা ট্রেনিং হয়, সেই ফার্স্টের ট্রেনিংয়ে যে ট্রেনার্সরা হয় তারা ওই পিএসসি বেতে বসতো। তো পিএসসি বে পুরো লক ছিল, আমাদের একটু ভয়ও লাগছিল। তো আমরা কি করলাম, আমরা বললাম চল লেটস গো টু 3rd ফ্লোর, ঠিক আছে। এবার 3rd ফ্লোরে সেম ওয়েতেই আছে, 3 তলা, আমরা লিফটে করে যাইনি, তো আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে এরকম সেম দুটো দরজা, মানে যতগুলো টাওয়ার রয়েছে, যতগুলো টাওয়ারের কথা আমি আজকে বললাম, টাওয়ার 1, টাওয়ার 2, টাওয়ার 3, টাওয়ার 4, সবকটার আদলটা সেম, ঠিক আছে। আর অ্যাপার্ট ফ্রম টাওয়ার 4, টাওয়ার 3 অবধি সবকটার বিল্ডিং নাম্বার সেম, মানে কি বলবো, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 4th ফ্লোর অবধি রয়েছে 1 থেকে 3 টাওয়ারের। আর যেটা টাওয়ার 4 সেটা শুধু 7th ফ্লোর অবধি রয়েছে, ঠিক আছে। সেটারও অনেক ঘটনা আছে, সেগুলো অন্য কোনো দিন বলবো, বাট আজকে যেটা মেন আমি সেটাই বললাম। তো আমরা তো টাওয়ার 3-তে গেছি 3rd ফ্লোরে। তো টাওয়ার 3টা কিরকম, 3rd ফ্লোরটা আমি বলে দিচ্ছি। আমি যেরকম বললাম যে আমার যেখানে আমি যেই টাওয়ারে কাজ করতাম সেখানে দুটো দরজা ছিল, আমি রাইট সাইড দিয়ে ঢুকতাম, রাইট সাইড দিয়ে গিয়ে ঢুকে তারপরে একটুখানি গিয়েই আমার কি বলবো অ্যাক্সেস কার্ড দিয়ে আমাকে ঢুকতে হতো ভেতরে। আর উল্টো দিকে মানে লেফট সাইডেও প্রজেক্টস ছিল, ঠিক আছে, কিন্তু যেহেতু ওটা হচ্ছিল টেকনোলজি, মানে ওটা শুধু সানডে স্যাটারডে অফ থাকে, বাদ বাকি দিন ওদের কাজ থাকে, তো ওটা লক ছিল, সানডে ছিল তো কেউ আসেনি, আর অফিস মোস্টলি ফাঁকাই ছিল, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দিস প্রজেক্টস, যে ইন্টারন্যাশনাল প্রজেক্টস, আর কোনো সেরকম ভাবে অফিস হয়নি, ঠিক আছে। তো আমাদের 3rd ফ্লোরটাও সেম মানে একটু ডিফারেন্ট। 3rd ফ্লোরটা হচ্ছে যে যেই ফ্লোরটাতে আমরা ভেবেছিলাম সেলিব্রেশনটা করব, সেটার রাইট সাইডে ছিল হচ্ছে একটা রুম মানে ওই প্রজেক্টসের একটা কি বলবো, মানে আমরা যেখানে বসে কাজ করে সবাই, আর তার উল্টো দিকে লেফট সাইডেও সেম ছিল। তবে ডিফারেন্স বিটুইন রাইট সাইড অ্যান্ড লেফট সাইড কি না, লেফট সাইডে যখন অফিস মানে যেসব জায়গাগুলো ছিল, যেসব অফিসগুলো ছিল, বা যেসব কেবিন বলবো না, ঠিক এরিয়া যেসব এরিয়ার ডেস্কগুলো ছিল, সেগুলো জাস্ট একটা করিডোর দিয়ে গিয়ে তারপর দরজা, মানে ওটা একটু সরু করিডোরটা গিয়ে তারপর দরজা, আবার দরজাটা যদি বন্ধ করে আমি বাইরে আসি, আবার করিডোর দিয়ে গিয়ে একটা রাইট সাইডের দরজা, একটা লেফট সাইডের দরজা, তারপরে আবার সোজা গিয়ে একটা দরজা নিয়ে বাইরের দিকটাই হচ্ছে ওই কফি টফি খাবার প্যান্ট্রি, ঠিক আছে। তো ওখানে অনেকে বসতো প্যান্ট্রিতে, ঠিক আছে, ওটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, তার পাশে হচ্ছে ইমার্জেন্সি এক্সিট। আর সেম রাইট সাইডেও সেম ছিল, ওরকম একটা দরজা ছিল, কিন্তু তার ভেতরে কোনো করিডোর ছিল না, ডাইরেক্ট সিটিং এরিয়া বা ডাইরেক্ট কাজের জায়গাটা, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা তো ওই কাজের জায়গায় ঢুকতে পারবো না, বিকজ ওটা একটা অন্য প্রজেক্ট, আমাদের কাছে তো অ্যাক্সেস কার্ড নেই ওই প্রজেক্টে। তো আমরা কি করলাম, আমি বললাম না যে ঢুকেই একটা বড় মতন লাউঞ্জ মতন আছে, সেম ওয়েতে 3rd ফ্লোরেও এরকম ঢুকেই একটা বড় মতন লাউঞ্জ আছে। তো লাউঞ্জে আমরা কি করলাম, আমরা একটা ছোট্ট মতন, আমরা টেবিল তো মানে অবশ্যই করতে পারবো না, অ্যারেঞ্জ করতে পারবো না। তো লাউঞ্জের ওখানে না এরকম বড় বড় ধাপি বলে যাকে, ওই ধাপি মতন রয়েছে, ওই ধাপিতে বসেই আমরা কেক ঠেক বার করে বেশ ছোট করে, আমরা খুব বেশি হলে 3-4 জন মতন ছিলাম, বার্থডে গার্ল আর বাকি 3 জন ছিল, 4 জন মতন সেলিব্রেট করলাম, ঠিক আছে। তো আমার সাথে আমার এক কলিগ, তো পুরো একদম যেমন হয় তোমরা সবাই জানো, কেক টেক পুরো মাখামাখি হয়ে গেছে, সবাইকে কেকস অ্যান্ড অল লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো গাইজ একটা কথা বলে নি, সরি ফর দ্য ইন্টারাপশন, একটা কথা বলছি যে আমি এত
কেউ প্লিজ বোর ফিল করো না বা ভেবো না আমি বহুত কথা বলে ফেলছি বা বহুত যাচ্ছি। আমি এটা বললাম যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো যে কি থেকে কি হয়েছে, কারণ এটা যদি আমি না বলতাম তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে না যে আমি কোন জায়গায় কথা বলছি, হঠাৎ করে এই জায়গাটা কি করে আসবে। ঠিক আছে, জাস্ট টু মেক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড, ফর দ্যাট পারপাস আমি এই কথাগুলো এত কিছু বললাম। তো মুখে তো সব কেক টেক মাখামাখি হয়েছে, তো আমি আর আমার একটা কলিগ বললাম, আর ম্যাক্সিমাম কেক ওরা আমাকেই মাখিয়েছে, যার বার্থডে তাকে না মাখিয়ে আমাকেই মাখিয়েছে, ফাইন। তো আমি আর আমার কলিগ বললাম যে শোন না, চল আমরা একটু ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়ে কেক টেকগুলো ধুতে হবে, আর বা তোরা দুজন তোরা একটা কাজ কর, এতক্ষণ ধরে তো ম্যানেজার আমাদের ইয়ে করে রেখেছে, ব্রেক দিয়ে রেখেছে, আমাদের তো ক্যাফেটেরিয়া এই সেই করতে করতেই টাইম চলে গেল, তো আমরা একটা কাজ করছি, আমরা ওয়াশরুম থেকে ডাইরেক্ট তোদের সাথেই মানে কথা বলে নেব, তোদের সাথে গিয়েই আমরা ফ্লোরে গিয়ে কথা বলে নেব। তো একটা কাজ কর, তোরা চলে যা দুজনে, আমরা দুজন কেক টেকগুলো মানে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে উইল জয়েন ইউ গাইস, উইল ক্যাচ আপ। তো ঠিক আছে, তো ওরা বদরে গেল আর আরেকজন চলে গেল, আর আমি আর আমার কলিগ রয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা দুজন কি করলাম, সবকিছু কেক থেকে জিনিসপত্র নিয়ে আমি বললাম যে দিকটা প্যান্ট্রি আছে সেই দিকটা আমরা গেলাম, করিডোরে বেশ গল্প করতে করতে যাচ্ছি। আর সেদিন ছিল রবিবার, ঠিক আছে, সেদিন ছিল রবিবার, তো আমরা ওই করিডোর দিয়ে হাঁটতে 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 যাচ্ছি। তো তারপর আমরা ওয়াশরুমে ঢুকেছি, ঠিক আছে। আচ্ছা, তো ওয়াশরুমে ঢুকেছি, তো আমার ওই ফ্রেন্ডটা কি করছে না, ওয়াশরুমে কেকটাকে ভালো করে মুছছে, ঠিক আছে, মুখে যে কেক টেক লেগেছিল ভালো করে মুছছে। তো ওর মোছা হয়ে গেছে, তো ও কি বলবো, ও টয়লেটে চলে গেছে। এবার কিরকম টয়লেটটা আমি বলে দিচ্ছি, জাস্ট ঢুকেই একটা বড় মিরর, গার্লস টয়লেটটা বলছি, একটা বড় মিরর, তারপরে ওয়াশ বেসিন টেসিন সব রয়েছে, তারপর না 3টে কম্পার্টমেন্টসে মানে কি বলবো টয়লেট গুলো ভাগ করা, ঠিক আছে, কম্পার্টমেন্ট অনুযায়ী, ঠিক আছে। তো ও মুছে টুছে টয়লেটে চলে গেছে, ও বলে গেল যে এই শোন আমি টয়লেটে যাচ্ছি, তুই এখানে থাক, তারপরে একসাথে যাবো। আমি বললাম ওকে ফাইন, তুই যা, ঠিক আছে। তা আমি তো রোজই আমি মানে প্রায় এরকম ফেস ক্লিন করছি, সব করছি। এবার হঠাৎ করে আমি দেখলাম যে আমার যে ফ্রেন্ডটা যে টয়লেটটাতে গেছিল সেই টয়লেটের দরজাটা না খোলা, ঠিক আছে। আমি ভাবলাম যে কি হলো ব্যাপারটা, টয়লেটের দরজা খোলা, আমার ফ্রেন্ড তো যাবে, মানে ফ্রেন্ড তো থাকার কথা। এবার ওই একটা দরজাই আমি খোলা দেখেছি, বাদ বাকি 2টো দরজা আমি বন্ধ দেখেছি, ঠিক আছে। আমি ভাবলাম হয়তো অন্য একটা কম্পার্টমেন্টে রয়েছে, মানে আমার মাথায় ছিল না জিনিসটা। তো আমি আমার নিজের মতন ফেস ক্লিন করছি। তো তারপরে কিছুক্ষণ পরে আমি ডাকলাম ফ্রেন্ডকে নাম ধরে, ডেকে বললাম ওই তোর হলো, চল রে, 5 মিনিট তো হয়ে গেল, অনেক সরি 5 মিনিট তো হয়ে গেল তুই ঢুকেছিস, চল এখন যেতে হবে তো। অনেকক্ষণ পরে একটা আওয়াজ হলো, জাস্ট একটা এরকম আওয়াজ, জাস্ট একটা এরকম আওয়াজ। তখন আমি বললাম কি রে করছিস কেন, চল যেতে হবে তো আমাদের। আবার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ এলো, আমি বললাম আরে আবার করে, তাড়াতাড়ি চল। নিয়ে আমার যখন ক্লিন করা হয়ে গেছে আমি বললাম এবার কিন্তু ইয়ার্কি মারছিস তুই। হ্যাঁ, তারপরে দেখছি যে কম্পার্টমেন্টটা খোলা ওটা খোলাই রয়েছে। তো আমি না ভুল করে ওই কম্পার্টমেন্টই মানে ওকে করতে গেছি, সার্চ করতে গেছি যে কোথায়, দেখছি না ওটা তো খোলা রয়েছে। আর বাদ বাকি 2টো কম্পার্টমেন্টে দেখছি দরজা বন্ধ, আমি এরকম ধাক্কা দিয়েছি, দেখছি 2টো দরজাই খুলে গেল, দেখলাম কেউ নেই ভেতরে। আমি বললাম তাহলে হুটা কে করলো, ঠিক আছে। ইন দ্য মিন টাইম আমি দেখছি আমি বেসিনের কলটা কিন্তু বন্ধ করেই ওকে ডাকছিলাম, হঠাৎ করে আপনি বেসিনের কলটা খুলে গেল। আমি ভয় পেয়ে গেছি, অবাক হয়ে গেছি, আমি বলছি কি হলো ব্যাপারটা, বেসিনের কলটা হঠাৎ করে খুলে গেল, হোয়াট হ্যাপেন্ড। তো ভাবলাম হয়তো আমারই ভুল, আমি হয়তো খুলে রেখেছি। আমি আবার বেসিনের কলটা বন্ধ করে, ওখানে না ড্রায়ার থাকে প্রত্যেকটা এমএনসি টয়লেটে বা শপিং কমপ্লেক্সে দেখবে ড্রায়ার থাকে। তো আমি হ্যান্ড ড্রায়ার দিয়ে হাত জাস্ট এরকম ভাবে হাত দিয়েছি,
অটোমেটিক্যালি হাওয়া এসে ওটা শোকাচ্ছে হাতটা, দেখছি আবার অটোমেটিক্যালি কলটা খুলে গেল। বললাম কি ব্যাপার, কলে কি কোনো প্রবলেম রয়েছে? আমি আবার বন্ধ করলাম। আমি যখন কলটাকে বন্ধ করছি তখন দেখছি হ্যান্ড ড্রায়ার আপনি আপ চলছে। আমি বললাম হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ। আমি কিছু না ভেবে আমি বললাম ধুর, ও তো আমার কলিগ তো চলে গেছে, আমাকে কিছু না বলে দেখ এরকম বন্ধুত্ব এরকম করলো, যাই আমি ওর হচ্ছে। তো আমি কি করেছি, আমি কিছু না বলে আমি ওখান থেকে চলে গেছি। তো চলে গিয়ে আমি ফ্লোরে গিয়ে ওকে জিজ্ঞেস করছি যে এরকম আমার কলিগ কই। বলছে কলিগ তো তোর সাথে ছিল। বলে না আমার সাথে তো, ও তো আমার সাথে ছিল কিন্তু ও চলে এসছে। বলে না ও তো ফ্লোরে আসেনি। ফ্লোরে আসেনি, তাহলে বোধহয় নিশ্চয়ই আমাদের এই ফ্লোরের ওয়াশরুমে গেছে। আমি আবার ওয়াশরুমে গেলাম, টাওয়ার 1-এর ওয়াশরুমে, দেখলাম না ও নেই। সারা জায়গা টাওয়ার 1-এ খুঁজলাম, নেই। গেল কোথায়, কি হয়েছে, কোথায় গেল? ও তো ওখান থেকে চলে এসছে, আমি স্পষ্ট দেখলাম। প্লাস আমার সাথে অদ্ভুত কাণ্ডগুলো ঘটলো, বেসিনের কল বা বেসিনের ট্যাপ থেকে আপনি আপ জল পড়া, হ্যান্ড ড্রায়ার অন হয়ে যাওয়া, বুঝতে পারছি না এটা কি ঘটনা। নিয়ে আমি আমার ম্যানেজারকে বললাম যে আমার সাথে এরকম গেছিল, আমি তো ওকে ও তো, আমি সব ঘটনা বললাম। তখন ম্যানেজার বললো তাহলে ও গেলটা কোথায়? ও তোমাকে, ও ঠিক, তুমি ঠিক দেখেছো চলে এসেছিলাম? হ্যাঁ, বাথরুমে তো কেউ ছিল না, তাহলে আর কি, আর তো কোথাও তো জায়গা যাবে না, আমি তো পুরো তন্ন তন্ন করে সব জায়গা সার্চ করেছি। এটা তো তুমি চিন্তার বিষয় করলে। তারপরে কিছুক্ষণ পরে দেখি সিকিউরিটি গার্ড, আর প্রত্যেকটা ফ্লোরের বাইরে না একটা করে সিকিউরিটি গার্ড থাকতো, ইটস ম্যান্ডেটরি, ঠিক আছে। তো হঠাৎ করে দেখি সিকিউরিটি গার্ড এরকম দরজায় টক টক করছে, ঠিক আছে, আমাদের ফ্লোরের দরজায়। ওনার কাছে তো অ্যাক্সেস কার্ড নেই, তো যারা সামনে ফ্লোরে বসেছে তারা শুনতে পেয়েছে, তারা অ্যাক্সেস কার্ড দিয়ে দরজাটা খুলেছে। তো তখন সিকিউরিটি গার্ড আমাদের ওই ওই উনাকে বলছে আর কি, মানে যে আর কি দরজাটা খুলেছে, বলছে আচ্ছা বলছি যে আপনাদের ফ্লোরে একটা মেয়ে এরকম কাজ করতো, নামটা বললো তাকে, ওর বোধহয় কিছু একটা হয়েছে, ওকে সঙ্গে সঙ্গে মেডিকেল রুমে নিয়ে গেছে। তখন ওর নামটা আমাদের পুরো ফ্লোরে চিৎকার করে বলা হলো, আমার ম্যানেজারের কানে গেল নামটা। বললো হ্যাঁ হ্যাঁ ও তো আমার টিমেরই মেয়ে, কি হয়েছে, ওর মেডিকেল রুমে গেছে। বলছে আমি তো জানি না, এটা মানে কি বলবো, ও নাকি টাওয়ার 3-এর 3rd ফ্লোর থেকে ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে ওয়াশরুমের, সরি করিডোরের বাইরে। তো কি হয়েছে আমি তো ঠিক জানি না, আমাকে ওকে কোনোভাবে চেনা গেছে, ও এই ফ্লোরে পড়তো, তো ওকে মেডিকেল রুমে নিয়ে গেছে। তখন তো আমি খুব ভয় পেয়ে গেলাম যে কি হলো রে বাবা ওর, হঠাৎ করে, এই তো কিছুক্ষণ আগে আমাদের সাথে হাসছিল, কত আনন্দ। তো আমি, আমার ম্যানেজার আর আমি গেছি, ঠিক আছে। আমার ম্যানেজার আমাকেই নিয়ে গেল, বিকজ ও আমার সাথেই ছিল। আমাকে ম্যানেজার জিজ্ঞেস করছে তোমার সাথে কিছু আছে? যে আমার সাথে কিছুই হয়নি, এই ব্যাপার, ও কেক মুচ্ছিল, এই সেই ব্যাপার। তো আমি আর আমার ম্যানেজার মেডিকেল রুমে গেলাম। মেডিকেল রুম মানে প্রত্যেকটা এমএনসি তো সেম ভাবে আর একটা মেডিকেল রুম মানে ডক্টরস রুম থাকে, যখন কারো শরীর টরীর খারাপ হয় তাকে এই রুমে নিয়ে যায়, জাস্ট একটা প্রাইমারি স্টেজ অফ ফার্স্ট এড ওরকম টাইপের কিছু দেওয়ার জন্য, বা একটা সাপোর্ট সিস্টেম দরকার হঠাৎ করে কারো যদি শরীর টরীর খারাপ হয়। তো আমরা মেডিকেল রুমে গেলাম, দেখছি ও অজ্ঞান হয়ে আছে। তারপরে আমরা ডক্টরকে জিজ্ঞেস করলাম, বললো যে ও বোধহয় কোনো একটা ট্রমা বা সিভিয়ার কোনো সারপ্রাইজিং কিছু দেখেছে, তার জন্য ও বোধহয় এরকম ফেন্ট হয়ে পড়ে গেছে, বা হঠাৎ করে আমাকে বলছে ও কি সুগার প্রেশার লো এরকম করেছে। না, ও তো ঠিকই ছিল, ওর তো এমন কিছু প্রবলেম ছিল না, হঠাৎ এরকম হলো। তখন বলছে যে দেখি ওর জ্ঞানটা আসলে ওর থেকে সব জানা যাবে। তা আমি তো খুব টেনশনে বসে আছি, আমার ম্যানেজার খুব টেনশনে বসে আছি। ইভেন আমার ম্যানেজার ওর বাড়ির লোককে ফোন করলো, বাড়ির লোক বলল ঠিক আছে আমরা আসছি। তখন ম্যানেজার বললো না না আপনাদের আসতে হবে না, আমি ওকে ড্রপে পাঠিয়ে দিচ্ছি উইথ এ সিকিউরিটি গার্ড, আপনাদের আসতে হবে না। তো মেয়েটার জ্ঞানটা এলো তখন, ঠিক আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি রে কি হয়েছে তোর? ও না আমাকে বললো আমাকে একটু জল দে। তো ওকে আমি একটু জল দিলাম, জল দেওয়ার পর ওটা উঠে বসলাম। আমি বললাম এই বাবা না না তোকে উঠে বসতে হবে না, তুই শুয়ে থাক। বলছে না না আমি উঠে বসি। তখন ও কিছুক্ষণ স্টেবল হলো, ওষুধ টষুধ খেয়ে স্টেবল হলো। আমি বললাম কি রে এখন ঠিক লাগছে? বলছে হ্যাঁ এখন ঠিক আছি আমি। বললাম কি হয়েছিল? বললো যে না শুনতে হবে না, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না।
তখন ডক্টর বললো যে দেখো তুমি যদি এই ব্যাপারে কথা না বলো তাহলে এই যে ট্রমাটা তোমার, কিসের জন্য তুমি অজ্ঞান হয়ে গেছো, ফার্দার কি ট্রিটমেন্ট তোমাকে দিতে হবে সেটা আমি বলতে পারবো না, সেটা আমি করতে পারবো না। বিকজ তোমার সবকিছু চেক করা হয়েছে, এই বয়সে যা কিছু লো হওয়ার দরকার তোমার সবই নর্মাল রয়েছে, বা যা কিছু হাই হওয়ার দরকার সবই নর্মাল রয়েছে, আর কোনো আদার সিমটমস তো আমি তোমার দেখতে পাচ্ছি না, তাই জন্য তোমার সাথে কি ঘটেছে এটা আমাদের জানা খুবই দরকার। তখন বলছে যে হ্যাঁ তাহলে আমি বলছি। তখন ও খুব ভয়ে ভয়ে কথাটা আমাকে বলল যে যখন আমি কেকটা মুছছিলাম ওয়াশরুমে গিয়ে, তখন তো আমি বললাম না যে আমার পাশেই ফেসটা ক্লিন করছিল, তো ওর ফেসটা ক্লিন করার পরে ও যখন টয়লেটে গেল আমাকে বলে যে আমি টয়লেটে যাচ্ছি, আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা। তখন ও যখন মানে টয়লেট থেকে যখন চলে এসছে, ও নাকি ওয়াশরুমের ভেতরে কাউকে দেখেনি, ঠিক আছে। তো বললো কি হলো ব্যাপারটা, ও ভাবছিল যে কি হলো ব্যাপারটা, আমার ফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে, কাউকে দেখতে পাইনি, কি করে সম্ভব, দাঁড়া আমি ওকে গিয়ে ধরবো, ঠিক আছে। তো ও সেম ভাবে ওরকম কল খোলার ব্যাপারটা ওর সাথেও হয়েছে, কল বন্ধ হয়ে যাওয়া খোলা, হিট হ্যান্ড ড্রায়ারটা আপনি বন্ধ হয়ে যাওয়া খোলা, ঠিক আছে। তারপরে ওর সাথে আরো একটা ঘটনা ঘটেছে যে ও যখন নাকি টয়লেট থেকে বেরিয়েছে, শুধু ওর কম্পার্টমেন্টে যে টয়লেটটা সেটার দরজাটা তো খোলা ছিল আর দুটো দরজা বন্ধ ছিল, আপনি দুটো দরজা খুলে গেছে নাকি, ঠিক আছে। ও খুব ভয় পেয়ে গেছে, তো ওয়াশরুম থেকে যখন বেরোতে যাবে ও দরজাটা এরকম টেনেছে, দরজাটা নাকি কিছুতেই খোলেনি, দরজাটা মানে প্রচন্ড টাইট হয়ে গেছিল, কিন্তু যখন ওরা ঢুকেছে যখন ওরা ওয়াশরুমে ঢুকেছে, দরজাটা যখন খুলেছে তখন ইজিলি স্মুথলি ওরা দরজাটা খুলতে পেরেছে। তারপরেও কোনো মতে মানে কাঁদতে কাঁদতে করিডোর দিয়ে যখন ছুটে যখন ওই যে এরিয়াটাতে, যে লাউঞ্জ এরিয়াটাতে আমরা কেক কেটেছিলাম ওই জায়গায় যখন আসতে যাবে, ও বলছে একটা করিডোর থেকে, একটা সরু করিডোর, ওখান থেকে একটা লাউঞ্জ এরিয়ায় যেতে খুব বেশি হলে হার্ডলি 3 থেকে 5 সেকেন্ড লাগে। সেখানে বলছে ও যতবার ছুটছে ততবার মনে হচ্ছে করিডোরটা আরো লম্বা হয়ে যাচ্ছে। লিটারালি আমার এখন গায়ে কাঁটা দিচ্ছে কথাটা বলতে, করিডোরটা পুরো লম্বা হয়ে যাচ্ছে, মানে ও যত ছুটছে কিছুতেই করিডোরের যে খোলার জায়গাটা মানে লাউঞ্জের দরজাটা, সেই দরজাটা আসছে না যত ছুটছে। তো কোনোভাবে ওনাকে ঠাকুরের নাম করতে করতে ফাইনালি যখন দরজার বাইরে গেছে, তখন দেখছে সিলিং লাইট গুলো জ্বলছে নিভছে। এই জিনিসটা কিন্তু যখন আমরা কেক কাটছিলাম তখন হয়নি, ঠিক আছে। পুরো ফ্লোর অন্ধকার, একটা সিকিউরিটি গার্ডও নেই। ভাগ্য ভালো যখন ও অজ্ঞান হয়ে গেছে, একটা হাউস স্টাফ ক্লিনার ইন দ্য সেন্স যারা আর কি ওইখানে বাথরুম বা ফ্লোর পরিষ্কার করে, ওর ডিউটি ছিল জাস্ট একটা কিছু নিতে আসার জন্য এসেছিল, তখন মেয়েটাকে দেখেছে, তখন ও সিকিউরিটি গার্ডকে বলেছে, ঠিক আছে। তো যখন ও অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে যখন ও দাঁড়িয়ে আছে, দেখছে সিলিং লাইট গুলো জ্বলছে নিভছে, আর ওই সাইডে আমি বললাম না পুরো ফ্লোরে কিন্তু অন্ধকার না, ফ্লোরে লাইট জ্বালানো কিন্তু কেউ নেই। হঠাৎ করে দেখতে পাচ্ছে একজনের মাথা, জাস্ট একজনের মাথা, আর কিছু না, একজনের মাথা দেখতে পাচ্ছে। ও কনস্ট্যান্টলি যখন ওই মাথাটার দিকে তাকিয়ে আছে, তখন দেখছে হঠাৎ করে মাথাটা এরকম পুরো উঁকি মেরে সরে গেল, জাস্ট এরকম একটা উঁকি মারলো, সরে গেল। তারপরে আর কাউকে দেখতে পারেনি, লিটারালি আর কাউকে দেখতে পারেনি। তখন ও বুঝতে পারছে না, তখন ও খুঁজে পাচ্ছে না ও কোথা দিয়ে বেরোবে, কিন্তু ওর সামনেই কিন্তু এক্সিটের ওয়েটা, ও কিন্তু বুঝতেই পারছে না ও কোথা দিয়ে বেরোবে। ওর কাছে সবকিছু মনে হচ্ছে আবছা, সবকিছু অন্ধকার লাগছে। তারপরে দেখছে যেই ফ্লোরটায় বললাম একটা জাস্ট মাথা, জাস্ট ওকে তাকিয়েই ভেতরে ঢুকে গেল, দেখছে ওই দরজাটা আপনি আপ কাঁপছে, জাস্ট ওই দরজাটাই কাঁপছে, আর কোনো দরজাই কাঁপছে না, জাস্ট ওই দরজাটা। দেন তখনই ও কিছু না বুঝে জাস্ট অজ্ঞান হয়ে গেছে।
তারপরেই এই ঘটনাটা, প্রায় সেদিনকে বোধহয় 7-8 ঘন্টা মতন অজ্ঞান ছিল। সেদিনকে তো পুরো লগ ইন আওয়ার্সের 12টা আমাদের বেজে গেছে, লগ ইন আওয়ার্স আর লগ ইন করতেই আমি পারিনি। তারপরে এই কথাটা যখন ও বলল, তখন ডক্টর বলছে যে এটা তোমার মনের ভুল। তখন ও মানে ওই আমার কলিগ বলছে না এটা মনের ভুল হতে পারে না। এতটা আমি মনের ভুল করতে পারি না, আমি এসব জিনিসে ভয় পাই না, আই এম ভেরি ব্রেভ, বাট স্টিল আমি এই জিনিসটা দেখেছি, আমি এই জিনিসটা ফিল করেছি, বাট দেখেছিও বলবো, বিকজ ওই মাথাটা আর চোখটা আমার এখনো চোখের সামনে ঘুর 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 করছে। তখন আমি ওকে বললাম যে বিশ্বাস কর, যখন তুই টয়লেটে গেলি আমি দেখলাম তোর টয়লেটের যে কম্পার্টমেন্টের দরজাটা, তুই যে টয়লেটটায় গেছিলি ওই দরজাটা পুরো খোলা, বিশ্বাস কর আমি ভেবেছিলাম। প্লাস কিন্তু পাশে যে দুটো কম্পার্টমেন্ট আছে ওই কম্পার্টমেন্টের দরজা দুটো বন্ধ ছিল। আমি তোকে ডাকলাম, কিরে তোর হলো? তুই একদম ফার্স্ট ডাকে প্রায় 1-2 মিনিট পর সাড়া দিলি কি বলে। আবার ডাকলাম, তুই আবার বলে সাড়া দিলি। যখন আমি দেখলাম যে তুই আসছিস না, তখন আমি কি করলাম, সবকটা দরজা খুললাম। দরজা খুলে দেখলাম কেউ নেই। আমার সাথেও এরকম ঘটনা একটা ঘটলো, কলের ব্যাপারটা আমি বললাম, হ্যান্ড ড্রায়ার মেশিনটার কথা আমি বললাম। তো আমি যখন দেখলাম যে তুই নেই, তখন আমি চলে এলাম। তখন আমি বললাম, তখন আমার কলিগ বলছে যে না, তুই যখন ফেস ওয়াশ করছিলি, ঠিক আছে, তখন আমি যেই টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে আমার হার্ডলি টয়লেট থেকে বেরোতে লেগেছে 2 থেকে 3 মিনিট। নিশ্চয়ই 2 থেকে 3 মিনিটের মধ্যে তুই তো নিশ্চয়ই যাবি না, নিশ্চয়ই চলে যাবি না, অ্যাটলিস্ট তোর যেতে যেতে দরজা খুলে তো তোর টাইম লাগবে, ঠিক আছে। আর তুই বলেছিস তুই হ্যান্ড ড্রায়ার মেশিন ইউজ করবি, ঠিক আছে। হ্যান্ড ড্রায়ার মেশিন তো আমি আওয়াজ পাইনি, বিকজ ওটার একটা আওয়াজ হয়। তখন এই জিনিসটা তো প্রচন্ড আমরা ভয় পেয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমার কলিগকে নিয়ে কোনোভাবে আস্তে আস্তে আমরা আমাদের ফ্লোরে গেলাম। ফ্লোরে না একটা দাদা ছিল, ঠিক আছে। সেই দাদাটা না একটু এইসব ব্যাপারে রিসার্চ করে, ইভেন ও খুব আধ্যাত্মিক, মানে ও এইসব ব্যাপার নিয়ে না খুব মানে আর খুব ভগবানকে ভরসা করে। তো ওর গায়ে না অনেক ধরনের, গলায় অনেক ধরনের তাবিজ ছিল, হাতে ছিল পরা অনেকগুলো আংটিও পরতো দাদাটা। তো দাদাটা এসে ওকে দেখা করেছে ওর সাথে। তখন ও বলল যে হ্যাঁ আমি তো সব শুনলাম। তো তখন দাদাটা বলল, শোন, কেন তুইও ওকে দেখতে পাসনি, ও তোকে দেখতে পাইনি, এটা হচ্ছে একটা কাইন্ড অফ ইনভিজিবিলিটি ম্যাটার, একটা গেজ, এটাকে বলে একটা গেজ। ওই টাইমে যেখানেই ওই টাইমে কোনো একটা এনার্জি ওই টাইমে ওইখানে ছিল, ঠিক আছে। ওই এনার্জিটা তোদের এমন কিছু করেছিল ওই টাইমে অদৃশ্য অবস্থায় যে তুইও ওকে দেখতে পাসনি, ও তোকে দেখতে পাইনি, কিন্তু তোরা দুজনেই ওই টাইমে ছিলিস, ঠিক আছে। মানে আমি একটা মানে এক্সাম্পল দিচ্ছি, যেমন হাওয়া কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু হাওয়ার ফিলিং আমরা নিতে পারি, তাই তো। সেম ওয়েতে একটা এনার্জি, ওই এনার্জিটা একটা চোখে তোদের গেজ দিয়ে দিয়েছিল বা গেজ করে দিয়েছিল তোদের, যাতে তোরা দুজনকে দেখতে না পাস। তোরা খুব বাঁচান বেঁচে গেছিস, তোদের পজেসড করেনি। বিকজ আমি অনেকদিন এই কোম্পানিতে রয়েছি, আমার কাছে আমি এরকম ঘটনাও জানি যে লোককে পজেস করেছে, কিন্তু ও তোদের পজেস করেনি। যাক, অনেক বাঁচান বেঁচে গেছিস। কখনো আর কোনোদিনও লোকজন না থাকলে বা বিকেল 6টা-7টার পর বা রাত্রেবেলার দিকে লোকজন না থাকলে একা তোরা একা যাসনি, তোরা দুজন মিলেই গেছিলিস, ওই দিকটায় আর যাস না, যা করবি এখানেই করিস। তো এইটা হচ্ছে একটা দাদাটা বলল। তো দাদাটা এটা বলল, যদি পারিস তো একটা কোনো ঠাকুর মন্দিরে গিয়ে একটা পুরোহিতের সাথে একটু যোগাযোগ করে নিস, একটুখানি পুজো দিয়ে দিস। তো
তারপরে আমরা বাড়ি এলাম, বাড়ি আসার পর আমি ওকে ফোন করলাম আমার কলিগকে। আমার কলিগ বলল ওর বাড়িতে বলেছে, ওর বাড়িতে সব লোকরা প্রচণ্ড চিন্তিত হয়ে গেছে, বিকজ আমরা যে জব কোম্পানিটাতে কাজ করতাম সেটা ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসেস ইজ ইন কলকাতা। আই বিলিভ তোমরা গেস করতে পারছো আমি কোন কোম্পানির নাম, কোন কোম্পানির ব্যাপারে কথা বলছি, ঠিক আছে? তো আমার মা বাবা, মানে ওর মা বাবা তো জানতো, কিন্তু এটা সবই ভাবতো বুজরুকি, আমিও ভাবতাম বুজরুকি, কিন্তু আমার সাথে যখন এক্সপিরিয়েন্সটা ঘটেছে, ইভেন আমার বন্ধুর সাথে বা আমার কলিগের সাথে ঘটেছে এবং আরও অন্যান্য অনেকের সাথেই ঘটেছে, ওই যে আমি যে ডিসক্লেমারটা দিই, যারা না ফেস করেছে তারা বুঝতে পারে না জিনিসটা কি, যারা ফেস করেছে তারা বুঝতে পারে। সেম ওয়েতে আমারও ক্ষেত্রেও সেম হলো, লাইক হেন্স প্রুভড, তাই না? তো তারপরে আমি শুনেছিলাম আমার ফ্রেন্ডের নাকি প্রচণ্ড জ্বর এসেছিল রাত্রেবেলা। এই জ্বর 2-3 দিন না 4 দিন মতন ছিল, 4 দিনও অফিসে আসতে পারেনি। তারপরে অফিসে এসে ওর ম্যানেজারকে বললো দ্যাট শি ওয়ান্ট টু গিভ রেজিগনেশন, তো ওকে অন মেডিকেল এমার্জেন্সি ওকে রেজিগনেশন অ্যাকসেপ্ট করিয়ে মানে ও ছেড়ে দিল। তারপর থেকে আমার সাথে কন্ট্যাক্ট ছিল, আস্তে আস্তে ও অন্য জায়গায় কাজ করে, ও এখন ভুবনেশ্বরে একটা কোম্পানিতে কাজ করে, ওইখানে রয়েছে। আর আপাতত ওই ফোনে মাঝে সাঝে কথাবার্তা হয়, ও এখনও বলে দ্যাট ইট ওয়াজ ওয়ান অফ হার হরিফাইং এক্সপিরিয়েন্স টিল ডেট। তারপর থেকে ও আর সেরকম কিছু দেখেনি। আমিও ওই কোম্পানিতে ছিলাম অনেক দিন, ও ছাড়ার পরও আমি অনেক দিন ছিলাম, বাট আমি আর কিছু সেরকমভাবে ফিল করিনি। বাট হ্যাঁ, অনেক কিছু শুনেছি আমি, ইভেন হাউসকিপিং স্টাফ, সিকিউরিটি গার্ড, যারা অনেক দিন 17-18 বছর ধরে কোম্পানিতে রয়েছে, আমি শুনেছি তাদের ব্যাপারে, এইসবের ব্যাপারে। বাট আমি কোনোদিনও আর ফিল করিনি, আমি করতেও চাই না, বিকজ আই এম ভেরি মাচ অ্যাফ্রেড অফ দেম। আমি খুব ভয় পাই, ইভেন আমি বিশ্বাসও করি। বিশ্বাস অবশ্যই করতে হবে, বিকজ এটা সব জায়গায়, এটা ইটস ভবিতব্য। যেখানে নেগেটিভিটি থাকবে সেখানে অবভিয়াসলি পজিটিভিটি থাকবে, তাই না? দিন হলে রাত আছে, তেমনি ভগবান আছে, শয়তান আছে, মেয়ে আছে, ছেলে আছে। তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। যারা বলে নেই, হতে পারে তাদের পার্সপেক্টিভে নেই, কিন্তু কিছু তো একটা আছে, নেগেটিভ এনার্জি আছে কিছু। ভূতকাল, ভবিষ্যৎ, ভূতকাল, যেমন ভূত মিনস হোয়াট, ঠিক আছে? তো সেই হিসেবে আমি বলছি যে এই জিনিসটা সত্যি ইটস লাইক we have experienced these things and সত্যি আছে, কিছু না কিছু তো রয়েইছে। তো গাইজ, এই ছিল আমার ঘটনা, আমি বলে দিলাম তোমাদের। আজকে এই ঘটনাটা বলতে আমি খুব ভয় পেয়েছি, মানে আমি লিটারালি গরমের মধ্যে ফ্যান অফ করে ঘেমে একা একটা ঘরে রেকর্ডিংটা করছি, তো আর আশেপাশে কেউ নেই, আমার খুবই ভয় লাগছে। হ্যাঁ, সবাই ওই দিকে রয়েছে, তো আমি খুবই ভয় রেকর্ডিংটা করলাম। রাত্রে কত 11টা বাজে, 11টার কাছাকাছি প্রায় বাজে। তো আমার ভয় তো অবশ্যই লেগেছে। তো এটাই বলবো যে গাইস, কোনোদিনও কোনো জিনিসকে আন্ডার এস্টিমেট করো না। কখন কোন জিনিস তোমাকে কিভাবে কি পরিস্থিতিতে দেখা দিয়ে দেবে তুমি নিজেও জানো না, ঠিক না? তো এনিওয়েজ গাইজ, আজকে তাহলে এইটুকুই থাক। আবার নেক্সট দিন আরেকটা গল্প বা ঘটনা শোনাতে তোমাদের কাছে আবার আমি চলে আসব। ইন দ্য মিন টাইম আবারও বলবো, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি লিটারালি চাই তোমরা আমার চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইবার করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। এটা মানে ইটস ওয়ান অফ মাই রিকোয়েস্ট টু ইউ অল গাইজ। যত পারো ফ্রেন্ডস, রিলেটিভস, ফ্যামিলি মেম্বার্স, হোয়াট এভার, গার্লফ্রেন্ড, লাভার, সবার সাথে তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো, যাতে এই গল্পগুলো তাদের ওয়ান অফ দ্য এন্টারটেনমেন্ট পারপাস হয়। সারাদিনে কাজের পর একটা রিল্যাক্সিং মুডে তোমরা রাত্রেবেলা ঘুমাতে গল্পগুলো শুনলে, ঘটনাটা শুনলে অ্যাটলিস্ট নিজের একটা ভয় তো অবশ্যই লাগে, একটা রিল্যাক্সিং ফিলও হয়। তো চলো গাইস, আর আগেন বলবো যে গল্পটা পুরোটা শুনো, স্কিপ না করে।
ইটস ওয়ান অফ মাই এক্সপিরিয়েন্স উইথ মাই কলিগস এক্সপিরিয়েন্স, আর খুব এন্টারটেইনিং এক্সপিরিয়েন্স রয়েছে। আরও অনেক গল্প আমার কাছে রয়েছে, স্টকে রয়েছে, আমি অবশ্যই আস্তে আস্তে দিতে থাকবো। সো আর তোমরা অবভিয়াসলি যদি গল্প পাঠাতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো আমার ফেসবুক আইডি, ওখানে তোমরা আমাকে ইনবক্স করে গল্প পাঠিয়ে দিতে পারো, অ্যান্ড আমি নিশ্চয়ই তোমাদের গল্পের আশায় ওয়েট করবো। থ্যাংক ইউ সো মাচ গাইজ, অনেক কথা বলে ফেললাম, ঠিক আছে? আবারও বলবো, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। চলো গাইজ, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট অডিও পডকাস্টে। চলো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, গুড নাইট।